আগের ভিডিওতে আমরা একটা ডেমো ক্যাম্পেইন পুরাটা কিভাবে সেট আপ করে দেখলাম। আজকে আমরা একটা লাইভ ক্যাম্পেইন কীরকম পারফর্ম করেছে এটা দেখব। সো আগের জিনিসই জাস্ট একটু উল্টা করে আমরা বোঝার চেষ্টা করব যে একটা ক্যাম্পেইন যখন চলে তখন আসলে কীরকম পারফর্ম করে। যে ক্যাম্পেইনটা আমি এখানে সিলেক্ট করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টাডি অ্যাব্রড ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা যেই কোম্পানির জন্য চালানো হয়েছিল তারা একটা স্টাডি অ্যাব্রড, আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, তারা বিদেশে মানুষকে পড়াশোনা, বিদেশে যারা যেসব স্টুডেন্ট যেতে আগ্রহী ওই সব মানুষকে তারা কনসালটেন্সি দেয় বা তাদের কাউন্সেলিং করে, তাদেরকে হেল্প করে বিদেশে যাওয়ার ব্যাপারে। সো ফর্ম ফিল আপ বলেন, ক্যানাডার পিআর অ্যাপ্লিকেশনের প্রসেস পুরোটা করে দেয়, ওই ধরনের কাজকর্ম করে থাকে এই কোম্পানিটা। সো ওদের যে অ্যাডটা চলেছে, যে স্পেসিফিক অ্যাডটা আমি এখানে মাউস ধরে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাম্পেইনটার নাম ছিল স্টাডি অ্যাব্রড ক্যাম্পেইন। প্রত্যেক দিন আমরা 800 টাকা খরচ করেছিলাম। এটা কিন্তু আরেকটা অ্যাড অ্যাকাউন্টের ভেতরে আছি আমি, সেম বিজনেস অ্যাকাউন্ট বাট আলাদা অ্যাড অ্যাকাউন্ট। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আমরা 800 টাকা খরচ করেছি এবং আমাদের ডেইলি প্রায় 32,745 পোস্ট এনগেজমেন্ট এসেছে। আমরা 70,537 জন মানুষের সামনে গিয়েছি এবং প্রায় 72,000 ইমপ্রেশন আমরা পেয়েছি। এক একটা পোস্ট এনগেজমেন্টের জন্য আমাদের 3 পয়সার মতো খরচ হয়েছে, উইচ ইজ ভেরি লো। 3 পয়সার থেকে কমে আপনি একটা পোস্ট এনগেজমেন্ট পাবেন এটা আশা করাটা বোকামি। আমরা যদি ক্যাম্পেইনটার ভিতরে একটু যাই, ক্যাম্পেইনটার নামের উপর সিলেক্ট করছি, একটা অ্যাড সেট দিয়ে এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে এবং আমরা অ্যাকচুয়ালি আগে অ্যাডটা দেখে আসি, এরপরে আমরা কীরকম টার্গেটিং হয়েছিল ওটা দেখব। সো অ্যাড দেখার জন্য আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমরা এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব এবং মোবাইল ফিডটা সরিয়ে ডেস্কটপ ফিড করব এবং ডেস্কটপ ফিডে একটা লোড হচ্ছে, লোড হয়ে গিয়েছে একটা। সো একটা ভিডিও ছিল আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও ট্রাভিলা পোস্টেড, যে পেজটা একটা চালিয়েছে ওটার নাম ছিল ট্রাভিলা। টেক্সটটা দেখুন, ইন্টারেস্টিং একটা টেক্সট দিয়েছিলাম আমরা যে সিজিপিএ কম কিন্তু বিদেশে পড়তে যেতে চান, তাহলে 3টা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানতে হবে। এই বছর আবেদন করার এখনই শেষ সময়। আপনাদের যদি আমাদের ভিডিওর এই লেসনটার আগে 4-5 লেসন আগে আমরা যখন থিওরি নিয়ে কথা বলছিলাম, আপনাদের মনে আছে কাস্টমার জার্নির সময় আমি আপনাদের বলেছিলাম যে পেইন পয়েন্টগুলো সলভ করতে পারাটা খুব বেশি জরুরি। এইখানে পেইন পয়েন্টটা কি, এখানে কাস্টমারের প্রবলেমটা কি, কাস্টমার কী নিয়ে স্ট্রাগল করছে, তার সিজিপিএ কম। সিজিপিএ কম হইলে সলিউশন কি? শুধু পেইন থাকলেই তো হবে না কাস্টমারের, আমাদের সলিউশন দিতে পারতে হবে, আমরা একটা গাইড কাস্টমারের জন্য, তাই না? সো আমাদের সলিউশন হলো 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাকে বলছি। এই 3টা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি জানেন তাহলে সিজিপিএ কম থাকলেও আপনি বিদেশে পড়তে যেতে পারবেন। এবছর আবেদন করার এখনই শেষ সময়, এই কথাটা আমরা বলেছি আর্জেন্সি ক্রিয়েট করার জন্য। এবং এটা ছিল একটা মেসেঞ্জার ক্যাম্পেইন, যার মানে হলো আমরা মানুষকে বলেছি আমাদের মেসেজ পাঠান। তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ পাঠিয়েছে, মেসেজ পাঠানোর পর আমরা তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের এসএসসি এইচএসসি রেজাল্ট জানতে চেয়েছি এবং ইভেনচুয়ালি তাদেরকে আমরা কনসালটেন্সিতে কনভার্ট করেছি। ধরুন এখানে কমেন্টই করেছে প্রায় 38 জন, শেয়ার করেছে 85 জন, মেসেজ পাঠিয়েছে আমাদের শখানেক মানুষ এবং তার মধ্যে থেকে 10-15টা আমাদের ক্লায়েন্ট হয়েছে। আমরা খরচ করেছি যত, তার থেকে আমাদের অনেক বেশি রিটার্ন এসেছে। সো এটা হলো আমাদের টোটাল ক্যাম্পেইন। এটা একটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন এবং এটা একটা মেসেঞ্জার ক্যাম্পেইন। আমরা ভিডিও ব্যবহার করেছি অ্যাডটার জন্য এবং আমরা মেসেঞ্জারে তাদেরকে মেসেজ পাঠাতে বলেছি। এখন আমরা একটু ব্যাকে যাই। যে এইটা জন্য আমরা ঠিক কি টার্গেটিংটা সেট করেছি এটা একটু দেখি। দেখুন, প্রথমেই আমরা লোকেশন বাংলাদেশ সিলেক্ট করেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষজন, অবশ্যই বাংলাদেশের মানুষজনকে আমরা হেল্প করতে চাই। এইজ 20 থেকে 39 আইডিয়াল এইজ, যেই সময় মানুষ দেশের বাইরে যেতে চায়, হয় পড়াশোনার জন্য বা ইমিগ্রেশনের জন্য। জেন্ডার অল জেন্ডার, কারণ এমন কোনো ডেটা এখনও নাই যে মেল বাইরে যেতে চায় বা ফিমেল বেশি বাইরে যেতে চায়। সো আমরা সবাইকে টার্গেট করেছি। এরপরে দেখুন, পিপল হু ম্যাচ ইন্টারেস্ট, ইমিগ্রেশন, অস্ট্রেলিয়া, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইএলটিএস যেটাকে বলে, ক্যানাডায় ইন্টারেস্টেড, ফরেন ল্যাঙ্গুয়েজে ইন্টারেস্টেড, আইএলটিএস ইংলিশ আর স্টাডি অ্যাব্রোডে ইন্টারেস্টেড। সো সিম্পলি আমরা যে ইন্টারেস্ট সেট করা যায়, ডেমোগ্রাফি সেট করা যায় যেই জায়গাটায়, ওই জায়গাটায় আমরা ফেসবুকে বলেছি যে ভাই আমাদের অ্যাড আমরা এমন মানুষকে দেখাতে চাই যারা ইমিগ্রেশনে আগ্রহী, অস্ট্রেলিয়ায় আগ্রহী, পিআরে আগ্রহী, আইএলটিএসে আগ্রহী, কানাডায় আগ্রহী, ফরেন ল্যাঙ্গুয়েজে আগ্রহী ইত্যাদি ইত্যাদি বলে আমরা ওই অ্যাডটা চালিয়েছি। অ্যাডটা খুব ভালো পারফর্ম করেছে, এই কারণে আমি স্পেসিফিক্যালি অ্যাডটা আপনাদের দেখাচ্ছি। এটা ম্যানুয়াল প্লেসমেন্ট অ্যাড ছিল। আমরা নিজেরা ঠিক করে দিয়েছি যে এটা ফেসবুক ফিডে যাবে, এটা ইনস্টাগ্রাম ফিডে যাবে, ফেসবুকের ভিডিও ফিডে যাবে এবং ইনস্টাগ্রাম এক্সপ্লোরে যাবে, আর কোথাও এই অ্যাডটা যাবে না। এটা আমরা ঠিক করে দিয়েছিলাম এবং একটু আগে আমি আপনাদের রেজাল্টে দেখালামই এই ডেমো অ্যাডটা কীরকম পারফর্ম করেছে। এটা একটা ডেমো অ্যাডের আইডিয়াল এক্সাম্পল যে এক একটা ডেমো অ্যাড আসলে কীরকম হওয়া উচিত।